আমি স্বর্ণালী, এই স্বর্ণালীর সংসারে আমি আবার পৌঁছে গেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। কেমন আছো গো তোমরা? আমি ভালো আছি, তবে তাপ তো কমেনি, এর মধ্যেই নিজেকে সইয়ে নিয়ে থাকতে হবে, তাই না? তোমরাও নিশ্চয়ই তাই করছো, আর সাবধানতা অবলম্বন করছো তো, শরীরের যত্ন নিচ্ছ তো তোমরা। সাবধান, ভীষণভাবে সাবধান হয়ে, বুঝতেই তো পারছো এই ওয়েদারটা কেমন ওয়েদার। আজকে রোদটা নেই, মানে সেভাবে চড়া রোদ নেই, কিন্তু প্রচুর তাপ, প্রচুর তাপ, হিউমিডিটি তো আছেই প্রচুর। আমাদের পুরনো বাড়ি তো, এত ড্যাম, গোটা দালানে জল ভর্তি হয়েছে, যত বাড়ি মুছবে তত বাড়ি এই জল উঠবে। পুরনো বাড়ি, সেই 1964 সালের বাড়ি, দাদুর আমলে বাবা করেছিলেন। এটা আমার বাবার বাড়ি, তোমাদের তো আগেই বলেছি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে মহিষাদলে, যাতায়াত আছে, কিন্তু আমি থাকি এখানেই আমার সব, মানে সব কিছু, ছেলের স্কুল ফুল কলেজ সব এখান থেকেই হয়েছে। হ্যাঁ, অনেকগুলো সমস্যা তো ছিলই, তাছাড়া এত বড় বাড়ি, বাবা মা নেই, ভাই বিয়ে করেনি, এখনও আছে, কে দেখবে বলো? ওখানে তো অনেক মেম্বার, মানে পরিবারের সদস্য ওখানে অনেক আছে, আমার দেওররা আছে, ননদের তো বিয়ে হয়ে গেছে, আমার বিয়ের আগেই বিয়ে হয়ে গেছে। আমার ননদ যদিও ছোট আমার হাজব্যান্ডের থেকে, তো যাই হোক, দেওররা আছে, যা আছে, দেওরের ছেলে মেয়ে আছে, এখানে আছে, তো এমনি যাতায়াত আছে। তো যাই হোক, আজকে অনেক দেরি হয়ে গেল বলতে, আজকে একটা বিশেষ কাজ ছিল আমার হাজব্যান্ডের, ওই জন্য কালকে হাজব্যান্ডকে ইনফর্ম করা হয়েছে আজকে ছুটি নেওয়ার জন্য, যে আজকে একটা অফিসিয়াল কাজ আছে, তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে বাবা ছেলেকে পাঠিয়ে দিয়েছি। ছেলে ছাড়া যেতেও পারবে না, এখন ছেলেই হচ্ছে সব দিকে ভরসা। ওদেরকে খাইয়ে টাইয়ে কোনো রকম পাঠিয়েছি, আর মাঝে মাঝে গ্যাস বন্ধ করতে হচ্ছে, ওদের কাজ করতে হচ্ছে, সেই জন্য একটু দেরি হয়ে গেল। এখন আপাতত রান্না বান্না সব কমপ্লিট। এইবার আমি গ্যাসটা মুছবো, বাসন মাজবো, আর আমার সাবান কাঁচা কিছু ডুবিয়েছি, সেই সাবান কাঁচাগুলো করব। সবার আগে ভাইকে খেতে দেবো, তারপরে এইসব কাজগুলো করব, তারপরে নিজে চান করব, খাবো। ছেলে যা হোক পুজোটা করে দিয়ে চলে গেছে। তো চলো আজকে কি রান্না করেছি দেখাই, ওরাও বা কী খেয়ে গেছে তোমাদেরকে সবই বলবো। দুধেশ্বর চালের ভাত যেমন প্রত্যেক দিন করি, আজও করে নিয়েছি। আর এখানে আছে যে একটু আলুর দম করেছি মাখো মাখো করে। কালারটা এরকম হলে কি হবে, তো শুকনো লঙ্কার গুঁড়ো খুবই কম দেওয়া আছে, কাঁচা লঙ্কা দিয়েই করা আছে। আমি তো আগেও তোমাদেরকে বলেছি যে শুকনো লঙ্কাটা আমি কম ইউজ করি, কাঁচা লঙ্কা বেশি বরাবরই। একটু আলু ভাজা আছে, ওরা বাপ ছেলে খেয়ে চলে গেছে, এখন আছে, আমরা ভাই বোন খাবো। কী দিয়ে খাবো সেটাও দেখাচ্ছি। আর এখানে আছে গাছ থেকে কুমড়ো শাকের ডগা তুললাম, তুলে আলু দিয়ে সর্ষে পোস্ত, একটু টক দিয়েছি, লেবু দিয়েছি, পেঁয়াজ ডবগায় দিয়েছি, কাঁচা লঙ্কা একটু করে চিড়ে দিয়েছি, কোনো শুকনো লঙ্কার ব্যাপারই নেই আজকে, দিয়ে এটা করেছি। ওই শাক চচ্চড়ি বলো আর বাটি চচ্চড়ি বলো, যাই বলো। আর এখানে আছে নারকেল কাটা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আছে কি আছে বলো তো, দাঁড়াও, এগুলো আগে না রাখলে না তোমাদের দেখাই কি করে। এই দেখো পান্তা, টক পান্তা, ওরা বাবা ছেলে টক পান্তা খেয়ে গেছে, কারণ রোদে যাচ্ছে তো, আর একটু শরীরটা ঠান্ডা দরকার, জলও কম খাবে যেহেতু বাইরে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আমার মেনু, তোমরা বলো কেমন হয়েছে। সবাই ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে থেকো। যারা সাবস্ক্রাইব এখনও করোনি আমার ইউটিউব চ্যানেলটাকে, স্বর্ণালীর সংসারে, এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও আমাকে, তাহলে ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ দিও আমাকে। সবাই যারা দিচ্ছ তারা তো দেবেই, যারা দিচ্ছ না তারাও দিও, তাহলে সবাই ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো। আমি আবার কালকে আসবো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। চলো তাহলে, টাটা।